আসসালামু আলাইকুম। বর্তমান সময়ের ক্রিকেটে একটা কথা প্রায়ই বলা হয়, সেটা হচ্ছে ডেটা ইজ রিয়েল। অর্থাৎ বর্তমান সময়ের ক্রিকেটটা ডেটা অ্যানালাইসিসের উপর এত বেশি মাত্রায় ডিপেন্ডেন্ট, তার একটা প্রকৃষ্ট উদাহরণ কিন্তু আমরা আফগানিস্তান বাংলাদেশ ম্যাচে দেখতে পেয়েছি। প্রথমত নাসুম আহমেদের ইনক্লুশনটা নিয়ে কথা বলি। আপনারা যারা অনফিল্ড রেগুলার ফলো করেন, আফগানিস্তান ম্যাচের আগে আমাদের বেশ কয়েকটা কন্টেন্ট দেখেছেন, যেখানে আমরা মেনশন করেছিলাম যে কেন আফগানিস্তানের সঙ্গে নাসুম এবং তাসকিনের ইনক্লুশনটা খুব গুরুত্বপূর্ণ, বা নাসুম এবং তাসকিনের ইনক্লুশনটা আসলে কেন গুরুত্বপূর্ণ। নাসুমের ইনক্লুশনটার ক্ষেত্রে আমরা সবচেয়ে বড় উদাহরণটা দিয়েছিলাম যে আফগানিস্তানের ম্যাক্সিমাম ব্যাটসম্যানেরই বাহাতি স্পিনের এগেনস্টে স্ট্রাগলিং করার অনেক জায়গা আছে। তাদের স্ট্রাইক রেট অনেক বেশি মাত্রায় কম বাহাতি স্পিনারদের এগেনস্টে। উমার জাই তার স্ট্রাইক রেট 100-র কম, অ্যাভারেজ খুবই কম, 3.5-এর মতো। গুলবাদিন নাইব তার ক্যারিয়ার স্ট্রাইক রেটটাই বাহাতি স্পিনার এগেনস্টে 100-র নিচে। মোহাম্মদ নবী তার ক্যারিয়ারে মাত্র একবার 2024 সালে 100-র উপর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিলেন। করিম জানাত তার ক্যারিয়ারে 22 ইনিংসের মধ্যে 10 ইনিংস বাহাতি স্পিনারদের এগেনস্টে আউট হয়েছেন। এই পরিসংখ্যানগুলো আমরা দেখিয়েছিলাম, এবং ইব্রাহিম জাদরানকে দিয়ে শুরু করে আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে ভিডিওতে যে ইব্রাহিম জাদরান কীভাবে গেল 1-1.5 বছরে বাহাতি স্পিনারদের যে বলগুলো ভেতরের দিকে ঢুকছে বিভিন্ন টিমের সঙ্গে, তিনি আউট হয়েছেন এবং তার পা নড়ে না। এক্স্যাক্টলি একটা বিষয় লক্ষ্য করে দেখেন, নাসুম আহমেদ তাকে ঠিক সেইভাবেই আউট করেছেন। একদম এক্স্যাক্টলি ওই পজিশনে বল পিচ করে বল ভেতরের দিকে ঢুকেছে এবং ওইভাবেই তিনি আউট হয়েছেন। এই বিষয়টা কিন্তু আমরা অনফিল্ডার অ্যানালাইসিসে দেখিয়েছিলাম। এখন ফ্যাক্টের জায়গাটা হচ্ছে বাংলাদেশ টিমের সঙ্গেও একজন অ্যানালিস্ট আছেন, এবং বর্তমান সময়ে ডেটা নিয়ে এত কাজ করা হয়, তারা কিন্তু ওই গবেষণা করেই, তারা বাংলাদেশ টিমের অ্যানালিস্ট ওই গবেষণা করেই বাংলাদেশ টিমকে ওই সাজেশনটা দিয়েছে যে নাসুম শুড বি ইন, বিকজ আফগানিস্তানের ব্যাটসম্যান একদম শুরু থেকে ইব্রাহিম জাদরান থেকে এইভাবে বাহাতি স্পিনারদের এগেনস্টে আউট হয়, এবং সে অনুযায়ী টোটকা দিয়েছেন। নাসুম সেটাকে এক্সিকিউট করতে পেরেছেন। হ্যাঁ, আল্লাহ না করুক নাসুম যদি এক্সিকিউট করতে না পারতেন, সেক্ষেত্রে হয়তো ব্যাপারটা হতো না। কিন্তু দিন শেষে ওই ডেটা নির্ভর অ্যানালাইসিসের উপর বেস করে আপনাকে স্কোয়াডটা সাজাতে হবে, বা টিমটা আসলে ওইভাবেই যাবে। এক্সিকিউট করতে পারা না পারা এখানেই ক্রিকেটারদের ক্রেডিটের জায়গা বা ডিসক্রেডিটের জায়গাটা। এবার আরেকটা বিষয় বলি, আমরা আজমাতুল্লাহ উমার জাইয়ের ক্ষেত্রে আপনাদেরকে একটা অ্যানালাইসিস দেখিয়েছিলাম যে উমার জাই যে বলগুলো স্লোয়ার, আউটসাইড অফ স্টাম্প, একটু পেছনের লেন্থে, ওই বলগুলোর এগেনস্টে উমার জাইয়ের ক্যাচ তুলে দেওয়ার প্রবণতা আছে। বেশ কয়েকটা ভিডিও আমরা আপনাদেরকে দেখিয়েছি সেই অ্যানালাইসিস, আপনারা যদি এই মুহূর্তেও পর্দায় দেখে থাকেন সেগুলো আমরা দেখাচ্ছি, ওই ভিডিওতেও আছে। মজার ব্যাপার হচ্ছে তাসকিন আহমেদ তাকে ওই বল করেই আউট করেছেন। আপনি চিন্তা করে দেখেন ডেটা কতটা রিয়েল। তার মানে এটা নিয়ে বাংলাদেশ টিম পড়াশোনা করেছে, এটা নিয়ে বাংলাদেশ টিমের অ্যানালিস্ট তাদেরকে যখন এই বার্তাগুলো দিয়েছে যে ওকে উমার জাই এই জায়গাটায় দুর্বল, এই বল করতে হবে, তাইলে ও ক্যাচ দিয়ে আসতে পারে। ব্যাপারটা এইটা। ডেটা কিন্তু কোনো ভবিষ্যৎবাণী না, বা অ্যানালাইসিস কিন্তু কোনো ভবিষ্যৎবাণী না। অ্যানালাইসিস হচ্ছে যে একটা ব্যাটসম্যানের ভালনারেবিলিটি কোন কোন জায়গায় আছে, সেই অনুযায়ী বোলারকে পরামর্শ দেওয়া। এখন এটাকে এক্সিকিউট করার দায়িত্বটা আসলে বোলারের। আপনি দেখবেন যে ঠিক যে বলতে উইকেট পেয়েছেন তার আগের বলটাই কিন্তু একটা ফালতু বল করেছিলেন তাসকিন। উমর জাইকে ওই জায়গায় বল করতেই হয় না, এখন ওই যে এক্সিকিউশনটা হয় না ওই বলটায়। এখন আল্লাহ না করুক তাসকিনের পরের বলটার এক্সিকিউশনটা যদি অ্যানালাইসিস নির্ভর না হতো, করতে না পারতেন, তাইলে পরে দেখা যেত যে যারা আমাদের অনফিল্ডের ভিডিও দেখেছেন তারা বলতেন যে ভাই আপনার অ্যানালাইসিস কিচ্ছু হয় না, বা বাংলাদেশ টিমের অ্যানালিস্টকে তখন আপনারা ধুইতেন যে আরে কি অ্যানালাইসিস করছে তাসকিন। ব্যাপারটা হচ্ছে যে সেকেন্ড যে বলটা আউট হয়েছেন উমর জাই, ওইটা একটা ডেটা অ্যানালাইসিস নির্ভর বল ছিল। কারণ আমরাও আপনাদেরকে দেখিয়েছি, এখন আমরা যেহেতু এই অ্যানালাইসিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি, দ্যাট মিনস বাংলাদেশ টিমের অ্যানালিস্টের কাছে তারা 5-6 লক্ষ টাকা বেতনে কাজ করছেন, আরও বড় ডেটা আছে, তারা টিমকে ওইভাবেই আসলে জিনিসগুলো দেখাচ্ছেন। সো ফ্যাক্টের জায়গাটা ওইখানেই যে বর্তমান সময়ের ক্রিকেট অনেক বেশি মাত্রায় ডেটা অ্যানালাইসিস নির্ভর। ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। সো এই যে একজন ব্যাটসম্যানের কোথায় দুর্বলতার জায়গা আছে, অ্যানালিস্ট ওই চেনা যে প্ল্যানগুলো যখন দেখাচ্ছে, চেনা প্ল্যানগুলো যখন দিচ্ছে, ওই প্ল্যানেই আবার আফগানিস্তানের ব্যাটসম্যানরা ফাঁদে পা দিচ্ছেন। এখানে কিন্তু একটা বিষয় দেখার যে তারা কতটুকু ইমপ্রুভ করতে পেরেছেন, বা একজনের যে দুর্বলতার জায়গাগুলো আছে তিনি কতটুকু ইমপ্রুভ করতে পারেন, কাউন্টার করতে পারেন। মজার ব্যাপার হচ্ছে রহমানুল্লাহ গুরবাজের এগেনস্টে তাসকিন সবসময় সফল। কীভাবে সফল? তাকে 4 নম্বর বা 5 নম্বর স্টাম্পে আউটসাইড অফ স্টাম্প বল করে, অ্যাওয়ে সুইং বল করে, রাইট, বেশ কয়েকবার তাকে ওই জায়গাটা আউট করেছে। গতকালকে কি দেখবেন, গুরবাজ কিন্তু তিনিও পড়াশোনা করেছেন, তাসকিন তাকে ওই জায়গায় বল করবেন, গুরবাজ তাকে বল ছেড়ে দিচ্ছিলেন, ফাঁদে পা দেন নাই। সো এটাই ক্রিকেটের মজার জায়গা, যে অ্যানালিস্ট এই টিমেও আছে, অ্যানালিস্ট ওই টিমেও আছে। সো আলটিমেটলি ডেটা খেলা। আফগানিস্তানের অ্যানালিস্ট হয়তো বা তাকে পরামর্শ দিয়েছেন তাসকিন অফ স্ট্যাম্পের বাইরে বল করলে ধরবিই না তুই,
গুরবাজ ধরেও নাই। এই যে জায়গাটা কোনো দিন হয়তো বা রাশ অফ ব্লাড শট খেলতে গিয়ে আউট হয়ে যাবে। সো ক্রিকেটারদের কাজটা এক্সিকিউশন করা, পেছনে যারা আছেন, যারা টিমের সঙ্গে কাজ করেন, তাদের কাজ এই ডেটাগুলোর ইনপুট দেয়া, যে এইভাবে তুমি কাজগুলো করবে এবং কাজগুলো এক্সিকিউট করবেন আসলে সেই জায়গাটায় প্লেয়াররাই। আরেকটা ছোট্ট ইস্যু নিয়েই শেষ করতে চাই। দেখেন শ্রীলঙ্কার সঙ্গে যে টিমটা বাংলাদেশ খেলেছিল, ওই যে ব্যাপারটা হচ্ছে যে কোনো দিন প্লেয়াররা যদি এক্সিকিউট করতে পারেন ওই প্ল্যানগুলো, দেন হি উইল বা দ্য টিম উইল বি সাকসেসফুল। আর যদি না পারবে, ওইটা ওই প্লেয়ারের ব্যর্থতার জায়গা। কিন্তু শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচে আপনি যদি খুব চোখটা বন্ধ করে চিন্তা করেন, ডেটা বলে যে শ্রীলঙ্কার এগেনস্টে বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল বোলার পাওয়ার প্লেতে শরীফুল। সো শরীফুল ওয়াজ দেয়ার এগেনস্ট শ্রীলঙ্কা, বাট হি কুড নট এক্সিকিউট, তিনি এক্সিকিউট করতে পারেন নাই। ডেটা বলে শ্রীলঙ্কার মিডল অর্ডারে 4 জন বাঁহাতি ব্যাটসম্যান আছেন। এই 4 জন বাঁহাতি ব্যাটসম্যান বাঁহাতি স্পিন খুব ভালো খেলেন। এই 4 জন বাঁহাতি ব্যাটসম্যান অফ ব্রেক বোলিং খেলতে পারেন না। সো আলটিমেটলি আপনি যখন লাইন আপটা করবেন, সেই সময়টাতে আপনি ওই কাজটাই করবেন যে অফ ব্রেক বোলারের প্রায়োরিটি দেবেন, এবং আপনার টিমে যেই বোলারটা বাঁহাতি ব্যাটসম্যানের এগেনস্টে বেটার, তাকে দিয়ে আপনি বোলিং করাবেন বা তাকে নেবেন। সেটা রিশাদ হোসেন। ডেটা তাই বলে বাঁহাতি ব্যাটসম্যানের এগেনস্টে গত 2 বছরে বাংলাদেশের সবচেয়ে সাকসেসফুল বোলারটা রিশাদ। কিন্তু রিশাদ ওই দিন বল ফেলতে পারেন নাই, এসে শুধু শর্ট অফ লেন্থের বল করছিলেন, এসে খালি শর্ট অফ লেন্থের বল তিনি ছাড়ছেন। সো এটা রিশাদের এক্সিকিউশনটা ওই দিন হয় নাই। আবার আফগানিস্তানের সঙ্গে ম্যাচে ওই দিনটায় রিশাদের এক্সিকিউশন ওয়াজ গুড, তিনি ঠিকঠাক জায়গায় বল ফেলেছেন। সো ইটস অল অ্যাবাউট এক্সিকিউশন অফ প্লেয়ার্স। কিন্তু বাইরে থেকে আমরা যারা সাজেশন দেই কিংবা আমরা যারা আসলে ডেটা নিয়ে কাজ করি, আমরা তো সেটাই বলবো যেটা ডেটা বলে। আমরা কিন্তু এইটা বলি না যে আমার পছন্দের প্লেয়ার অমুক, আমার পছন্দের প্লেয়ার তমুক। আমরা ওইটাই বলে আমাদের অ্যানালাইসিস যেটা বলে, ওই প্রতিপক্ষের এগেনস্ট ওই ভেন্যুতে যার পসিবিলিটি বেশি। এটা কিন্তু পসিবিলিটি, এটা কিন্তু কোনো জ্যোতিষীবিদ্যা বা প্রেডিকশন না। এই বিষয়টাই সবাই ভুল করে। এটা জ্যোতিষীবিদ্যা বা প্রেডিকশন না, এটা হচ্ছে একটা পসিবিলিটি, একটা সম্ভাব্যতার জায়গা, যে ওকে দিজ আর দ্য থিংস, যে এইভাবে তাদের দুর্বলতার জায়গা আছে। সো ফ্যাক্টের জায়গাটা আমার কাছে মনে হয় যে দর্শকরা অনেক সময় অনেক বেশি চিন্তা করে ফেলেন যে ভাই যেভাবে বললেন সেটা তো হইল না। হয় নাই বিকজ ওইটার এক্সিকিউট করতে পারে নাই ওই বোলারটা। ওটা কিন্তু অ্যানালিস্টের দোষের কিছু না, টিমের কোচের দোষের কিছু না, ওটা এই বোলার এক্সিকিউট করতে পারেনি। আবার অনেক সময় বোলার যখন এক্সিকিউট করছেন, অপোনেন্ট টিমের যে ব্যাটসম্যান আছেন তিনিও তো পড়াশোনাটা করে এসেছেন, তাকেও তো তার অ্যানালিস্ট কিছু একটা দিয়েছেন যে তোমাকে ওইভাবে বল করতে পারে, তো তুমি ওই জায়গাটা এই কাউন্টার অ্যাটাক করবা, তার একটা ডিফারেন্ট স্ট্র্যাটেজি বের করেছেন। সো এইটা একটা কম্পিটিটিভ খেলা, এটা চলতেই থাকে, এই পক্ষ ওই পক্ষ চলতে থাকে। এখানে কোনো প্রেডিকশনের কিছু নাই, এখানে কোনো জ্যোতিষীবিদ্যার কিছু না। দিজ আর অল প্রবাবিলিটিস, পসিবিলিটিস, অ্যানালাইসিস, অ্যানালিটিক্স। সো দিস ইজ হাউ এভরিথিং গোজ অন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।